মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন। এছাড়াও মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলের ২৮পুর গ্রামে নির্বাচনী প্রচার করেন। এরপর মন্তেশ্বর বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কর্মী বৈঠক করেন। সন্ধ্যায় কুসুম গ্রামে বাজারে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এই শুভ উদ্বোধনে প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবাদিকদের সামনে কি বললেন শুনুন। পঞ্চায়েতের ২১টি সংসদ ২৮ করে দিয়েছিলাম। দুঃখের কথা ২৮ দিয়ে মন্তেশ্বরে, সেটা হলো তেনু, তালডাঙ্গা, বাগাসন, কুসুম। প্রায় ১০০ কর্মী সেখানে ছিলেন। ১ ঘন্টা ধরে তাদের আলোচনা হয়েছে। এরপরে আমি নামাজ করেছি। এটা নির্বাচনী কার্যালয়। কুসুমগ্রাম পঞ্চায়েতে ২৮টি সদস্য, ২৫টি, সব থেকে বড়, মানে দুটো পঞ্চায়েতকে ধরলেও তার থেকে বড় হয় সভাপতি। তাছাড়া মন্তেশ্বর বিধানসভায় কুসুমগ্রামের মতো বড় বাজার, মানুষের যাতায়াতটা খুব বেশি। বহুদিন থেকে অনেকে আমাকে বলছিলেন কুসুমগ্রামে নির্বাচনী কার্যালয়। আমি তো প্রার্থী হয়েছি, মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি। যেভাবে মানুষের উপচে পড়া ভিড়, এটা যদি ভোটে পরিণত হয় তাহলে মিরাকেল অবস্থায় ভোটের রেজাল্ট আমরা পাব। মানুষের মধ্যে ভেদাভেদ নেই, ভয়ভীতি কমেছে। আমি মিডিয়াদের মাধ্যমে এই কথাটা বলতে চাইছি, কোনো ব্যক্তি কে বা কারা গোলমাল করছে, দলকে ভালোবাসলে গোলমাল করার কথা নয়। এরপরেও যদি করতে চান তার ব্যক্তিগত আমার সাথে ঝগড়ার বিষয় নয়। এটা দলীয় প্রার্থী, দলীয় প্রতীক। পঞ্চায়েত সমিতির অন্য সদস্যরা আছে, মহিলা পুরুষ, প্রধান উপপ্রধান আছে, অন্য সদস্যরা আছে। এরা দায়বদ্ধ তৃণমূল দলের প্রতি ভোট করতে। না করলে ভবিষ্যতে কিন্তু তারা বেড়া জালে আটকে পড়বে। তাদের ভবিষ্যৎটা কী হবে আমি বলতে পারবো। আমি আমাদের কর্মীদের বলবো, শান্তিতে থাকবে, শান্তিতে ভোট হবে, ভালোবাসায় হবে। কেউ যদি এরপরও চোখ রাখাতে চায়, আইনের সাথে তার লড়াই, আইন তাকে বুঝে দেবে। তারা এখনো যেসব সদস্য বা পঞ্চায়েত প্রধানদের কথা আপনি বলছেন, এখনো তাদেরকে কোনো ময়দানে প্রচার করতে দেখা যাচ্ছে না। আমি বলি, যেমন দেখা যাচ্ছে না, তেমনি তার অঞ্চলে, তার এলাকায় প্রচার করতে বাধাও দিচ্ছে। তার নীরব থাকাটাও একটা সমর্থনের লক্ষ্য। আমি বাবা আছি, আমার কাছে টেলিফোনে খবর আসছে, আমাকে করেনি, বিভিন্ন মাধ্যমে কেউ বলছি আমি আছি, কেউ বলছে আমি আছি। বলছি সাহেব, কিন্তু কেবল তো শুরু হয়েছে, চাষটা হোক, আমি ঠিক মতো চূড়ান্ত পাবো। তার লক্ষ্য। মন্তেশ্বর বিধানসভার যা ভারসাম্য হয়ে আছে তাদের করে কুসুম গ্রামের মতো জায়গায় বড় জনসভা করার কি পরিকল্পনা আছে? বড় জনসভা লাগবে না। এই যে আমাদের সব আপনার ক্যাপ্টেন আছে না, এরা বাড়ি বাড়ি করলেই ভোট হবে। হ্যাঁ।